আমরা যখন ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক্স চার্ট দেখব তো ঠিক সেম এরকমভাবেই আমরা দেখতে পাবো। তো আপনারা যারা নতুন, আপনাদের কাছে একটা দ্বিধাদ্বন্দ্ব যে কখনো ব্ল্যাক কখনো হোয়াইট, কখনো ব্ল্যাক কখনো হোয়াইট, এবং এক একটার মাথা নিচের দিকে আবার উপর দিকে, এই বিষয়গুলো কি। তো প্রথম অবস্থায় আমার কাছেও এরকম লেগেছিল। আই হোপ দ্যাট এই টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখি আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এই হচ্ছে জাপানিজ ক্যান্ডেলস্টিক্স। তো আমরা একটু বোঝার যদি চেষ্টা করি, তো প্রথমে আমরা আসি, এখানে দুটো ক্যান্ডেল আছে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ এবং বিয়ারিশ এই বিষয়টা কি? বুল মানে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, বুলিশ ক্যান্ডেল যেটা মার্কেট উপরের দিকে যাবে, আর যেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল সেগুলো হচ্ছে মানে মার্কেট নিচের দিকে যাবে। তো বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে বেসিক্যালি হচ্ছে দুই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, একটা হচ্ছে হোয়াইট লেভেল আর একটা হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল। তো যেটা হচ্ছে হোয়াইট ক্যান্ডেল, যেটা কিছুক্ষণ আগে আমরা চার্টে দেখেছি, এটাকে বলে বুল, আর যেটা হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল সেটাকে বলে বিয়ার। তো আমরা জানি যে বুল হচ্ছে ষাঁড় আর বিয়ার হচ্ছে ভাল্লুক, মানে ষাঁড় এবং ভাল্লুক। তো এই দুটোকে নামকরণ করার পিছনে কি লজিক? তো লজিকটা হচ্ছে একটু খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যদি মানে ষাঁড় এবং ভাল্লুকের ঝগড়া দেখি তাহলে যেটা দেখব যে যেটা হচ্ছে ষাঁড়, সে হচ্ছে মানে নিচে থেকে উপরের দিকে আঘাত করে, মানে সে হচ্ছে যে কোনো কিছু তার শিং দিয়ে মানে নিচে থেকে উপরের দিকে সে ছুঁড়ে ফেলে। আর ভাল্লুক হচ্ছে সে উপর থেকে আঘাত করে। দ্যাট মিন্স এই জায়গাটাতে মার্কেট হচ্ছে একটা হচ্ছে বুল এবং বিয়ার, দ্যাট মিন্স বুলিশ অ্যান্ড বিয়ারিশ মার্কেট। তো আমরা যদি ক্যান্ডেলগুলো একটু দেখি তাহলে যেটা দেখব যে একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল যদি তৈরি হয় তার মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হওয়া মানে মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এবার আসুন এক একটা ক্যান্ডেলের পিছনে কতগুলো ইনফরমেশন আমরা পাই সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো এটাকে যদি আমরা একটা ক্যান্ডেল মনে করি, তো এটাকে আমরা যে এখান থেকে এই পুরো ব্যাপারটাকে আমরা বডি, এটার প্যাট মানে বডি বলতে পারি, যে এটার বডি। তো এই মাঝখানে যে আবার একটু মানে লেজের মতো আছে, তো এটাকে বলা হয় লোয়ার শ্যাডো। এই যে এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু পর্যন্ত হচ্ছে শ্যাডো, দ্যাট মিনস এটাকে বলে লোয়ার শ্যাডো, যেহেতু এটা নিচে অবস্থান করতেছে শ্যাডোটা, তাই এটা লোয়ার শ্যাডো। আর ঠিক এখান থেকে এতটুকু এটা হচ্ছে আপার শ্যাডো, দ্যাট মিনস যেহেতু এটা উপরে আছে তাই এটাকে আপার শ্যাডো বলা হয়। ঠিক অপোজিট সাইডে যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটাও কিন্তু বেসিক্যালি নিচে যতটুকু আছে এটাকে বলে লোয়ার শ্যাডো, এবং উপরে যতটুকু আছে সেটাকে বলে আপার শ্যাডো। এখন এই শ্যাডো দিয়ে কি বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। এই মার্কেটটা হচ্ছে এখান থেকে ওপেন, এই যে দেখুন ওপেন, মানে এই জায়গাটা থেকে সে ওপেন হয়, ওপেন হয়ে তারপর সে উপরেও যেতে পারে বা নিচেও যেতে পারে। তো ধরুন সে নিচের দিকে আসলো, মানে এখান থেকে ওপেন হলো, ওপেন হয়ে মার্কেটটা মানে ক্যান্ডেলটা নিচের দিকে আসতে থাকলো, নিচে আস্তে আস্তে এই পর্যন্ত আসলো। ঠিক এখান থেকে সে আবার উপরে যেতে থাকে, উপরে যেতে 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 একদম এই পর্যন্ত আসে, একদম হাই লেভেল, এই যে হাই লেভেল। ঠিক এখান থেকে আবার সে ঠিক এতটুকু এসে সে ক্লোজ হয়ে যায়। তো যেহেতু সে এখানে এসে ক্লোজ হয়ে যায় তার মানে পুরো ক্যান্ডেলটা এখানেই, তো সে এখানে আমাদেরকে অনেক ইনফরমেশন প্রোভাইড করে। তো এখানে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে ঠিক নিচে আসলো এবং একদম লো লেভেল এতটুকু, তারপর সে উপরে যেতে 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 ঠিক এই পর্যন্ত আসলো, দ্যাট মিনস হাই লেভেল। তারপর হচ্ছে মার্কেট ঠিক একটু নিচে এসে ক্লোজ, দ্যাট মিনস এখানে হচ্ছে ক্লোজ। তার মানে আমরা এটা দেখে কিন্তু এখানে আমরা যেটা বুঝতে পারি যে মার্কেট কতটুকু নিচে এসেছিল, আবার কতটুকু উপরে গিয়েছিল, এবং মার্কেট ওপেন কোথা থেকে এবং ক্লোজ কোথা থেকে। দ্যাট মিনস এখানে কিন্তু আমাদেরকে চারটা ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে মার্কেট ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ। ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ, মানে এই চারটা ইনফরমেশন আমরা কিন্তু এই একটা ক্যান্ডেল থেকে পাচ্ছি। আর আমরা যদি বার চার্টে যাই, লাইন চার্টে যাই, সেখানে কিন্তু আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পাবো না। সো জাপানিজরা যেই ক্যান্ডেলস্টিক্সটা বের করেছেন তারা কিন্তু খুবই মানে বুদ্ধিমত্তা দিয়ে এই বিষয়টা অ্যানালাইসিস করে বের করেছেন, যেটা আমাদের
আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বা আদার যে বিষয়গুলো শিখবো তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, এবং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যখন আমরা শিখবো তখন এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে। সো এখন যে ক্যান্ডেলগুলো উপরে ক্লোজিং হয়, মানে নিচে ওপেন, মানে স্টার্টিংটা হয় নিচে থেকে এবং উপরে হয় ক্লোজিং, সেগুলোকে আমরা বলবো বুল ক্যান্ডেল, মানে বুলিশ ক্যান্ডেল। আর যেগুলো হচ্ছে উপর থেকে ক্লোজিং, উপর থেকে ওপেনিং এবং নিচে হচ্ছে ক্লোজিং, সেগুলোকে আমরা বলবো বেয়ারিশ ক্যান্ডেল। দ্যাট মিন্স ঠিক এই জায়গাটার উল্টোটা হচ্ছে এটা। দ্যাট মিন্স এটা হচ্ছে এই বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে নিচে থেকে ওপেন, আর এটা হচ্ছে উপর সাইড থেকে ওপেন হয়ে নিচে এসে সে ক্লোজ হয়, আর এটা হচ্ছে নিচে থেকে ওপেন উপরে হচ্ছে ক্লোজ, দ্যাট মিন্স বুলিশ। আর যেটা হচ্ছে উপর থেকে ওপেন নিচে থেকে ক্লোজ, সেটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। আশা করি আপনারা ক্যান্ডেলস্টিক্স এখন যে কোনো ক্যান্ডেলই হোক আপনারা বুঝতে পারবেন। আবার কিছু কিছু ক্যান্ডেল আছে শ্যাডো থাকতেও পারে, নাও থাকতে পারে, বা শ্যাডো একটা আছে একটা নাই, বা উপরে আছে নিচে নাই, বা নিচে আছে উপরে নাই। আবার কিছু ক্যান্ডেল আছে যে শুধু শ্যাডো আছে বাট বডি নাই। তো সেগুলো কি কি ক্যান্ডেল এবং সেগুলোর কাজ কি, সেগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো আমরা জানবো। থ্যাংক ইউ।